হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো সকালে চলে এলাম রান্না করতে। তো এখানে দেখো কতগুলো সবজি নিয়েছি, ঝিঙে নিয়েছি, পটল আর দুটো আলু নিয়েছি। আজকে আমি এই সবজি দিয়ে মাছের ঝোল করব, সেই জন্য তোমাদেরকে দেখাচ্ছি। কি কচি কচি ঝিঙেগুলো দেখো কি সতেজ, পটলগুলোও সুন্দর কচি কচি, দুটো আলু নিয়েছি। তো এগুলো আমি কেটে বেছে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি কী রান্না করব, কী মাছ রান্না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে পাশে থেকো। তো চলো সবজিগুলো বানিয়ে নিই। তো এখানে সবজিগুলো বানিয়ে নিয়েছি। দেখো দুটো আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, মাঝখানে ফালা দিয়ে আরও তিনটে করেছি। আর ঝিঙেগুলো কতটা কচিয়ে দেখো, দানাই হয়নি, 4 ফালা করে নিয়েছি। আর পটলগুলো 2 ফালা করে নিয়েছি দেখো। তো এগুলো দিয়ে রান্না করবো, ভীষণ ভালো লাগে। এখন গরম পড়েছে, একটু পাতলা হালকা পাতলা করে ঝোল করব। আর আমি 12 মাসে সবজি দিয়ে রান্না করি, তোমাদের সঙ্গে শেয়ার করি, কেন একটু সবজি দিয়ে রান্না করলে ভালো লাগে। আলু দিয়ে সবসময় ঝোল ভালো লাগে না, খাওয়াও ভালো না, তেল মশলাটা বেশি পড়ে যায়। আমি একটু কম তেলে কম মশলায় আমি এই রান্নাগুলো করি। তো কী মাছ নিয়ে এসেছি চলো তোমাদের সঙ্গে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, আজকে আবার ট্যাংরা মাছ নিয়ে এসছে। মাছগুলো ডিমে ভর্তি, আর কি বড় বড় দেখো ট্যাংরাগুলো। তো ট্যাংরা মাছগুলো রান্না করব এই পটল ঝিঙে আলু দিয়ে। খুব ভালো লাগে খেতে, গরমে একটু পাতলা করে করব, খুব ঘন হবে না। প্রথমে মাছগুলোকে ভালো করে মেখে নিতে হবে নুন হলুদ দিয়ে, আর একটু তেল দিয়ে মেখে নিলে মাছটা ফুটবে না। তেল দিয়ে মাখিয়ে নেব। এখানে কড়াটা গরম হয়ে গেছে, পরিমাণ মতো তেল দিয়ে দেবো। আমি একটু কম তেলে রান্না করি, আর ট্যাংরা মাছ ফুটে বলে একটু তেলটা কম দিলাম, তাহলে মাছগুলো ফুটে একদম গোটা ইয়ে হয়ে। কড়াটা ভালো করে গরম করে নিতে হবে, এইভাবে চার সাইডে গরম করে একদম ধোঁয়া ওঠা করে নিলে মাছগুলো লেগে যাবে না। তেলটা গরম হোক, ততক্ষণ মাছটা মাখিয়ে নিই। তো একটু তেল দিয়ে মাখিয়ে নিলে মাছগুলো ফোটে না। এই সব মাছ ট্যাংরা, বোয়াল, শিঙ্গি, মাগুর এগুলো মাছ খুব ফোটে। তোমাদের সঙ্গে এই মাছগুলোই বেশি শেয়ার করি, কারণ আমাদের বাড়িতে এই সব মাছই বেশি খাই। রুই কাতলা মাছটা খুব একটা খাওয়া হয় না, খুব কম খাওয়া হয়। আর এই ছোটো মাছ আর এই যে ট্যাংরা মাছ, শিঙ্গি, মাগুর, তারপরে ফলি মাছ, এসব মাছই বেশি নিয়ে আসছে, ভালোবাসে খেতে। আর এগুলো খাওয়াও ভালো, এই মাছগুলো একটু তাজা ছিল। তো এগুলো মাছে একটু ফ্যাট কম হয়, মানে তেল কম হয়। তেল ছাড়া মাছ খেলে পরে শরীরও ভালো থাকে। তো মাছগুলোকে দেখো মেখে নিয়েছি। দেখো পেটের মধ্যে ডিমে ভর্তি হয়ে আছে, কতটা বড় মাছগুলো, প্রত্যেকটা মাছের ডিমে ভর্তি হয়ে আছে। এদিকে তেলটাও গরম হয়ে গেছে, মাছগুলো ছেড়ে দেবো। সবগুলো মাছ আমি একবারে দিয়ে দিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। এখন উঠিয়ে নেব। সবগুলো মাছই সুন্দরভাবে ভেজে নিয়েছি। মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। কড়ার মধ্যে এখন তেল দিয়ে দেবো পরিমাণ মতো, একটু কম তেলে রান্না করবো। তো এখানে তেলটা দিয়ে দিলাম, তেলটা একটু গরম করে নিতে হবে। তেলটা বেশ গরম হয়ে গেছে, এখন আমি এই একটা শুকনো লঙ্কা জিরে ফাটিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। তো ফোড়নটা একটু ভালো করে ভেজে নিতে হবে, লাল লাল করে। ফোড়নটা একটু ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলো ছেড়ে দেবো। তখন একটু আলুগুলো দিয়ে নিয়ে ভেজে নেবো। আলুগুলো ভালো করে ভেজে নিলে খেতে ভালো হয়, খেতে ভালো লাগে, ওই জন্য আগে একটু আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি পটল আর ঝিঙেগুলো দিয়ে দেবো। দিয়ে এগুলো একটু ভালো করে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ, একটু হলুদ দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। সবজিটা ভাজা হয়ে গেছে, দেখো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো,
লঙ্কা গুঁড়ো, এটা দিয়ে একটু জল দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। মশলার সঙ্গে সবজিটা কষা হয়ে গেছে, কত সুন্দর কালার এসছে দেখো। শুধু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি, আমি এই জলটা গরম করে দিই ঝোলে, কারণ তরকারির স্বাদটা ভালো হয়। আমি জলটা গরম করে রেখেছিলাম, জলটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে ফুটিয়ে নিতে হবে। পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি, এখন ভালো করে সবজিটাকে ফুটিয়ে নিতে হবে, তারপরে মাছটা দিয়ে ফুটিয়ে নেব। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, এখন আমি এই মাছগুলো ভেজে রেখেছিলাম, মাছগুলো দিয়ে দেবো, ভালো করে ফুটিয়ে নেব। ভীষণ ভালো লাগে এরকম ঝোল খেতে, তোমরা একবার রান্না করে খেয়ে দেখো। শুধু শুধু মাছের আলু দিয়ে ঝোল থেকে, পেঁয়াজ টেয়াজ দিয়ে থেকে এই সবজির ঝোলটা বেশি ভালো লাগে। এটা খাওয়া উপকার, আর এখানে একদম কম মশলা পড়েছে, তোমরা দেখতে পেলে একদম কম মশলায় রান্না করেছি, কম তেল মশলায় রান্না করে এরকম করে সবজি দিয়ে ঝোল ভীষণ ভালো লাগে। ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে দিতে হবে। আমার হয়ে গেছে সবজি দিয়ে ট্যাংরা মাছের ঝোল, এটা খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা, তোমরা একবার ট্রাই করে দেখো। এখন এটাকে নামিয়ে দেবো। আমার হয়ে গেছে এই গরমে পাতলা ট্যাংরা মাছের ঝোল সবজি দিয়ে, ঝিঙে আলু পটল দিয়ে, ভীষণ ভালো লাগে। তোমরা একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানিও, আর কারা কারা খাও সেটাও জানিও। তো এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ, সঙ্গে থাকার জন্য। তো এখন আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। এখন এই পর্যন্তই, টাটা।